যে তুলে ধরেছি 36 সাইজের কামিজ কাটিং। তো সেটা আমি কিভাবে কাটিং করি তোমরা সবাই দেখো। প্রথমে কাপড়টাকে আমি খুব সুন্দর করে এটাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। আর একটা কথা, গ্রাম দেশে অনেকের বাড়িতেই, শুধু আমার নয়, অনেকের বাড়িতেই আয়রন নেই। তো আমরা কাপড়টাকে আয়রন ছাড়াই কিভাবে ভাঁজ করে কাটি সেটা দেখো। এই যে কাপড়টাকে আমি প্রথমে খুলে 4 ভাঁজে ভাঁজ দিয়ে দিব সমান করে, দিয়ে এটাকে খুব হাতের সাহায্যে ফিনিশিং করে তারপর এটার থেকে ভাঁজ করে নিব। আমার কথা যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি নিয়ে নিব শোল্ডার এবং গলার মাপটা সহ। আপনারা ভালো করে লক্ষ্য করেন, আমি এখন নিয়ে নিচ্ছি শোল্ডার এবং গলার মাপটা সহ। এখানে আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, মানে কাঁধ আর গলার মাপটা সহ আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 2.5 ইঞ্চি যাবে গলার জন্য আর 3.5 ইঞ্চি থাকবে আমার শোল্ডার। এই যে 6 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন। ফিতাটা ভালো করে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আপনারা একটু লক্ষ্য করেন, আমি বলে দিচ্ছি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি শোল্ডার সহ। এরপর আমি বগলের মাপটা নিয়ে নিব, ওখান থেকে সোজা ধরে ফিতা টেনে নিয়ে নেব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব। এবার এটাকে শেপ কাটের সাহায্যে সুন্দর করে সোজা করে লম্বা দাগ দিয়ে নেব। এবার আমি নিয়ে নিব বডির মাপটা, যেটা বডির মাপটা নিতে হবে সোজা ওপাশ থেকে বন্ধ সাইড থেকে। 36 ইঞ্চি বডির জন্য কামিজটা তৈরি করেছি, তো এখানে আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। কাপড়টা 4 ভাঁজে ভাঁজ দেওয়া, তো ফিতাটা 4 ইঞ্চি করে 4 ভাগে ভাগ করলে 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। আমি কিন্তু কাজগুলো খুব আস্তে আস্তে করতেছি আপনাদের বোঝানোর সামর্থ্যে, কারণ আপনারা যদি না বোঝেন অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এবার আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার সোজা ওখান থেকে আমি নিয়ে নেব কোমরের মাপটা, মানে কত দূর পর্যন্ত কোমর যে পর্যন্ত রাখে। অনেকেই রাখে 12, অনেকেই রাখে 12.5, অনেকেই রাখে 13। তো আমি 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। উপরের মাপটা আর নিচে কোমরের মাপটা সেম থাকবে, 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আপনারা ভালো করে লক্ষ্য করেন, উপরের মাপটা আর বডির মাপটা আর কোমরের মাপটা সেম থাকবে 36 ইঞ্চি। তো ওখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আমি কিন্তু বারবার করে বোঝাচ্ছি বন্ধুরা, উপরের মাপটা আর কোমরের মাপটা সেম একই থাকবে। এখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। এবার দাগ দিব হচ্ছে একবারে 7.5 ইঞ্চিতে পেটের মাপটা নিয়ে নিব। পেটের মাপটা সব সময় উপর থেকে 1 ইঞ্চি কম থাকে, তো এখানে আমি 36 ইঞ্চি আর পেটের মাপটা নিব আমি 8 ইঞ্চি, মানে 32 ইঞ্চি 4 ভাগে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তো এখানে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 9 ইঞ্চিতে। সব সময় লক্ষ্য রাখবেন মূল বডির থেকে 1 ইঞ্চি করে বেশি রাখতে। আর সব সময় পেটের অংশ যে 1 ইঞ্চি করে উপর থেকে কম থাকে এটা সবাই জানে, না হলে পেটের অংশটা সমান সমান দিলে লুজ হবে, জামাটা পরলে সুন্দর দেখাবে না। তো এবার শেপ কাটের সাহায্যে সুন্দর করে দাগটা মিলিয়ে নিতে হবে। এবার আসি আমরা নিচের ঘেরের অংশটা। আজকাল এখনের যুগে কেউ ঘের কম জামা পছন্দ করে না, তো এখানে আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। 14 ইঞ্চিতে দাগ দিয়ে স্কেলের সাহায্যে পুরো দাগটা মিলিয়ে নিয়েছি আর নিচে একটু রাউন্ড শেপ করে দিয়েছি।
এবার বগলের মাপটা বন্ধুরা 36 ইঞ্চি বডির জন্য তোমরা 3.5 ইঞ্চি ধরে তারপর ওখান থেকে রাউন্ড শেপ দিয়ে নিবে, তাহলে বগলের নিচে কোথাও কোনো ঘুচানো থাকবে না, পরলে দেখতে সুন্দর লাগবে। আগে থেকেই কাটবো না, তোমাদেরকে আবারও বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। 9 ইঞ্চিতে দাগ দিয়ে আবার 10 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি, আর এখানে হচ্ছে আবার উপরে সেম মাপটা 9 ইঞ্চি। তো আমার তো মাপ নেওয়া শেষ, এখন আমি ভিডিওটি কাটিং করব, তোমরা দেখো। এই যে ফুল মাপটা নেওয়া শেষ আমার। এবার ভিডিওটি আমি কাটিং করে নিচ্ছি। কামিজটি কাটিং করা হয়ে গেলে এবার আমি ওখানে কাটমার্ক করে নিচ্ছি, কারণ এটা যাতে আমার সেলাইতে সুবিধা হয়। কারণ বডি যেটা আসল সেই বডির সমান সমান ধরে আমি ওখানে কাটমার্ক করে নিয়েছি, যাতে কাটমার্কের ওই দিক দিয়েই আমি সেলাই করে যেতে পারি, যাতে আমার কোনো সমস্যা না হয়। এর জন্য এই যে এখন আমার কামিজটা প্রায় কাটিং শেষের দিকে। এই কামিজটা আমি কিভাবে সেলাই করি, এটার হাতাটা আমি আগেই কেটে ফেলেছি। এটার হাতা করব লাভ ডিজাইন, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। আর আমি যদি কোথাও কোনো বোঝাতে আমার কোনো সমস্যা থাকে, কি তোমরা যদি না বুঝতে পারো, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি পরবর্তী থেকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। এই তো আমার 36 সাইজের কামিজটা কাটিং শেষ। এবার বাদ বাকি যে কাপড়টা আছে এটা দিয়ে আমি গলার অংশ কাটবো। আমি ওখানে গলার মাপটা দেখালাম না, কারণ গলাটা আমি সবসময় বক্রম দিয়ে করি। তো যখন গলার ডিজাইন করব তখন তোমাদের